ভারতের মোদী সরকার বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার কাছ থেকে যে পরিমাণ সুবিধা নিয়েছে, এখনও নিচ্ছে, যার রেশ এখনও আছে, সেটা বাংলাদেশের সৃষ্টির ইতিহাসে এর চেয়ে বেশি সুবিধা ভারত কখনোই নিতে পারেনি। সেটা নৈতিক, অনৈতিক, অবৈধ, বৈধ সব উপায়ে তারা এটা নিয়েছে। ইভেন আমি যদি কিছু বিষয় এখানে উল্লেখ করি, বাংলাদেশে প্রায় 10 লাখের মতো ভারতীয় কাজ করে। এখানে বেশিরভাগই অবৈধভাবে কাজ করে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, বাহিনীতে ভারতীয় লোক কাজ করে বলে অভিযোগ রয়েছে। তো এতে ভারত সরকার বিভিন্নভাবে বাংলাদেশ থেকে সুবিধা নিয়ে নিচ্ছে। কিন্তু সম্প্রতি 5ই আগস্ট 2024 যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, স্বাভাবিকভাবে ভারতের যে স্বার্থ, ভারতের যে সুবিধা, সেটা অবশ্যই হুমকির মুখে পড়বে। এবং বাংলাদেশের আমজনতা এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এবং জনতা কখনোই ভারতকে এই ধরনের অনৈতিক সুবিধা দিবে না। স্বাভাবিকভাবে ভারতের এখন খুব একটা অস্থির সময় যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই অস্থিরতাকে কাটাতে, তাদের সুবিধাগুলো ধরে রাখতে এবং যতটা সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ তৈরির জন্য তারা একটা নতুন কৌশল অবলম্বন করে। সেই কৌশলের অংশ হিসাবে তারা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে মাঠে নামায়। যে জয় কয়েকদিন আগে বলছে যে তার মা আর রাজনীতিতে আসবে না, শেখ পরিবার আর রাজনীতিতে আসবে না, সে জয় এখন বলছে যে তারা রাজনীতিতে আসবে, জয় রাজনীতিতে আসবে, তার মা দেশে ফিরে আসবে। এবং সে আজকে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে যেটা বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, এটা বলে সে আসলে মূলত একটা বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছে। বাট আমরা সবাই জানি শেখ হাসিনা পদত্যাগ করছে, পদত্যাগ পেপারে সাইন করেছে এবং রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বাট জয় আজকে রয়টার্সের সাথে বলছে যে শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করে নাই। এই ধরনের কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে জয় এটা নিজ থেকে বলছে না, জয়কে ভারত এটা বলাচ্ছে। অর্থাৎ ভারতের যে স্বার্থ রক্ষার জন্য ভারত তার সর্বশেষ যে অস্ত্র, সেই অস্ত্র সে ব্যবহার করছে। সেই অস্ত্রটা হচ্ছে শেখ হাসিনা এখন তাদের দেশে আছে, অবস্থান করছে। এখন শেখ হাসিনাকে তারা ভারতে অবস্থান করতে দেওয়ার ক্ষেত্রে দুটো কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে শেখ হাসিনাকে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন এরা কেউ নিতে চাচ্ছে না, সেখানে জায়গা দিচ্ছে না। অলরেডি আমেরিকা তার ভিসা বাতিল করছে, ব্রিটেন তাকে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করছে, অন্য কোনো ইউরোপ রাষ্ট্র এখন পর্যন্ত রাজি হয়নি। অপরপক্ষে ভারত এটাই চাচ্ছে যে শেখ হাসিনা ভারতে আরও কিছুদিন অবস্থান করুক এবং এই অবস্থানের প্রেক্ষিতে সে শেখ হাসিনাকে এবং জয়কে চাপ দিয়ে এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে, এমন একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, এমন একটা চাপ তৈরি করতে চাচ্ছে বর্তমান সরকারের উপরে, যেন ভারতের স্বার্থ বাংলাদেশে সংরক্ষিত থাকে। এই চেষ্টা তারা করছে এবং একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারই আলোকে জয়কে দিয়ে তারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলাচ্ছে এবং জয় রাজনীতিতে আসবে, আওয়ামী লীগ মরে যায়নি, শেখ পরিবার মরে যায়নি, এইগুলো বলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সে উজ্জীবিত করার চেষ্টা করতেছে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে। এবং মজার বিষয় হচ্ছে, যেই বিএনপির সাথে তাদের দা কমরার সম্পর্ক, যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি, সেই খালেদা জিয়ার ব্যাপারে আজকে জয় যে মন্তব্য করছে, সেটা এই ধরনের মন্তব্য যদি জয় এটা যখন ক্ষমতায় ছিল তখন যদি করতো, পজিটিভ হিসাবে মানুষ দেখতো। বাট এখন সে যেটা বলছে সেটাকে মানুষ পজিটিভ নয়, এটা হচ্ছে একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখছে। সে আজকে বলেছে যে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন যে আমরা অতীতকে ভুলে যাই, নতুন করে সামনে আগাই, মিলেমিশে দেশটাকে এগিয়ে নিই, সে এই তার খালেদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। এবং এখানে যে ইঙ্গিতপূর্ণ কথাটা সেটা হচ্ছে যে বিএনপির সাথে তারা এক ধরনের আপোষ করতে চাচ্ছে যে কত দ্রুত এই নির্বাচন দেওয়া যায়। কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুধু নির্বাচন করা না, রাষ্ট্রকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে, রাষ্ট্রের কাঠামো যেগুলোকে ভেঙে ফেলা হয়েছে সেগুলোকে মেরামত হচ্ছে প্রথম কাজ, তারপরে হচ্ছে নির্বাচনের প্রসঙ্গ। বাট জয় এসব বলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্ধৃত করে দেশে একটা বিশৃঙ্খলার চেষ্টা করতেছে এবং এই বিশৃঙ্খলার মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যান হচ্ছে ভারতের। কারণ ভারত চাচ্ছে এটাকে পুঁজি করে এই সরকারের কাছ থেকে একটা
সুবিধা, তাদের যে সুবিধাগুলো অবৈধ অনৈতিক সুবিধাগুলো সেগুলোকে তারা সুরক্ষিত করার জন্য। এটা টোটালি ভারতের একটা পরিকল্পনারই